আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2025 এসএসসি রেজাল্ট হয়তোবা খুব কম সময়ের মধ্যেই দিবে। তো আপনাদের মধ্যে অনেকেই আছে এসএসসি রেজাল্ট অনলাইনে কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে কিভাবে দেখতে হয়। চলুন তবে শিখে আসি আজকে আমরা এসএসসি রেজাল্ট কিভাবে দেখব। আমরা প্রথমে একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, সেটা মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটা হতে পারে। তারপরে আমরা কি করব, আমরা এই জিনিসটা লিখে এই জিনিসটা সার্চ বারে এটা লিখব educationboardresult.gov.bd এর রেজাল্ট আমরা এখানে লিখে আমরা এখানে ইন্টার বাটন ক্লিক করব। ইন্টার বাটন ক্লিক করলে আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে রেজাল্ট দেখার। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক্সামিনেশন, এখানে প্রথম ঘরে আমাদের এক্সামিনেশনের নামটা লিখতে হবে। এসএসসি হলে এসএসসি, জেডিসি দাখিল, এসএসসি ভোকেশনাল, এসএসসি আলিম ইত্যাদি সবগুলো এক্সামিনেশনের নাম এখানে আছে। আমরা যেটা রেজাল্ট দেখবো সেটা এখানে সিলেকশন করে নেব। তারপর আমরা দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছি ইয়ার, আমাদের যে সালের রেজাল্টটা দেখব। তো আমি এখানে আপনারা অবশ্যই 25 দিবেন, আমি এখানে 2022 দিচ্ছি। ওকে, তারপরে এখানে বোর্ডটা সিলেকশন করতে হবে, এই 3 নম্বর ঘরে বোর্ডটা সিলেকশন করতে হবে। আমি এখানে দিনাজপুর দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা রোল নম্বর লিখলাম, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা যোগ, এই যোগটা এখানে করে এখানে লিখে দিতে হবে। ওকে, তারপরে আমি এখানে লিখে দিয়েছি এবং এখানে যদি সাবমিট ক্লিক করি আমাদের সামনে রেজাল্টটা চলে আসবে। ওকে, আমাদের সামনে দেখতে পাচ্ছেন রেজাল্টটা চলে এসেছে। এভাবে আমরা রেজাল্ট দেখতে পারি। এখানে জিপিএ দেখাবে এবং পাস ফেল দেখাবে, আর এখানে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন ইত্যাদি দেখাবে, কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন ইত্যাদি দেখাবে। আমরা আরও অন্যভাবে রেজাল্টটা দেখতে পারি, চলেন শিখে আসি। প্রিয় দর্শক, আমরা একভাবে রেজাল্ট দেখলাম, আমরা অন্য আরেকভাবে রেজাল্ট দেখব। দুইভাবে রেজাল্ট দেখা যায়, চলেন তবে শিখে আসি। আমরা সার্চ বারে এই জিনিসটা লিখে সার্চ করব, এই যে eboardresult.com এটা লিখে সার্চ করব। আমি এখানে ইন্টার করছি। ইন্টার করলে আমাদের সামনে এই লেখাটা চলে আসবে, শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট, আপনাকে স্বাগতম। আপনি কি করবেন, ফলাফল দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এখানে পরীক্ষার নাম আমি এসএসসি দাখিল সমমান সিলেকশন করলাম। তারপরে পরীক্ষার সাল এখানে আমি 22 নির্বাচন করলাম। তারপর বোর্ডের নাম দিনাজপুর দিলাম। তারপরে কি ধরনের ফলাফল দেখতে চান, একক এবং বিস্তারিত, আপনারা এটা সিলেকশন করবেন। তারপরে এখানে রোল নম্বরটা দিবেন, আমি রোল নম্বরটা লিখে নিই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটার মধ্যে কিছু লেখা আছে, আমি দেখতে পাচ্ছি 9644, এই লেখাটা আমরা এই ঘরে লিখে দেব 9644 দিয়ে। তারপর যদি আমরা এখানে ফলাফলে ক্লিক করি আমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসবে। এখানে রিক্যাপচারটা ভুল হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি 1962। আমরা যদি লিখে ক্লিক করি আমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটা চলে আসছে। এখানে নাম এবং রোল নম্বর সবই আপনারা দেখতে পাচ্ছি এবং রেজাল্টটা দেখতে পাচ্ছি কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে। এখানে কিছু অপশনাল সাবজেক্ট আছে, সেখানে কীভাবে কোনটাতে কত পেয়েছে তা দেখাইছে। আপনারা আশা করি রেজাল্টটা দেখতে পারবেন এইভাবে চেষ্টা করলে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।